আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে যে মানুষগুলোর অবদান, সেই মানুষগুলোর গল্প সম্পর্কে আমরা খুব কমই জানি। সূর্য ওঠার আগে যে মানুষগুলো আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমরা সেই মানুষগুলোর গল্প সম্পর্কে জানবো। আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ মুক্তা মোল্লা। আমাদের সাথে আছে আমাদের অতিথির পরিচয় জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুহুল আমিন। রেজাউল আমিন। আপনি বর্তমান কি করেন? মহিলার কাজ, ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্য রাখতেছি, জনগণের সেবার কাজ। এই সেবাটা করলে মানুষ দুর্গন্ধ থেকে বাঁচতে পারে না, এটাকে আমরা নিই ডাস্টবিনে আনাই। 12 নম্বর ওয়ার্ড এত সৌন্দর্য করে ফেলেছি, বুঝলেন। ড্রেন মেরেন ঘর দুয়ার পরিষ্কার, হাওয়া জবা দিয়ে দিচ্ছি, আমরা সব লয়ে যাচ্ছি। আমাদের মোহাম্মদ বকুল ভাই বলে দিয়েছে, তোমরা সৌন্দর্যভাবে পরিচালনা করো, কোনো রকম টাকার দিকে পরবা করবা না, কারগর থেকে 10টা টাকা চাই খাবা না। তুমি পরিষ্কার করে মাস গেলে তোমাকে আমরা বেতন বাড়াই দেবো ইনশাল্লাহ। অন্য আমাদের কমসে কম 9,000 করে দিচ্ছে, সামনের মারও কমসে কম আপনার 10,000 করে হইতে পারে ইনশাল্লাহ। আল্লাহর রহমত, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার 2টা ছেলে, আল্লাহর রহমত। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ একটু ইলেকট্রিকের কাজকর্ম করতেছে, আর আমি মহিলার কাজ করতেছি। মা, আল্লাহ এত সৌন্দর্যভাবে চালাই নিচ্ছে, কল্পনাও করা যাচ্ছে না। মানে আপনি আপনার জীবনে খুবই সুখী, তাই না? জি, এই আল্লাহ এত সৌন্দর্য রাখিছে, সামনের দিকে কি হবে তা উপর আল্লাহ জানে, আমি বলতে পারবো না এই কথাটা। আপনার সামনে গেলে কথা বলি কি রাস্তায় যাইতে পারবো কিনা আমার মনে হয় না। আমার মা, একটু দুইটা ছেলে। 2টা ছেলে। আর তারা পড়াশোনা করেনি, তাই না? আবার এই ছেলের ঘরের আমার দাদারা, আমি দাদা কই ওর ঘরে, ওরা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ আরেকটা মাদ্রাসায় পড়ে, কেউ আরেকটা প্রাইভেট পড়তে চলে যায়। ওরা লেখাপড়ের দিকে আছে, ওর জন্যে আমি জীবন যাপন করতেছি। ছেলের মুখ ছেলে ইনশাল্লাহ, আল্লাহর রহমত। কোনো রকম আপনি একটা মোবাইল নম্বর চাবেন না, ফুট করে দিয়ে দিবে, দেরি করবে না। বলে তোমার আব্বার একটা মোবাইল নম্বর দাও না, তো মানে খুট করে রেখে দিয়ে দিচ্ছি এত এত নম্বর। অথবা আমি মোবাইল চালাতে পারি না। মানুষ ছোট ছোট মাসুম বাচ্চারা খালি মোবাইল যাবে, গান টান শোনে। আমি একজনের থেকে একটা মোবাইল নিয়ে এভাবে চাপ দিয়েছি, তালা লক হয়ে গেছে। আমার সবাই আমার লজ্জাও দিছে, বলে কি ব্যাপার। আজ আমার মা আমারে পড়াইছে, পড়ার জন্য দিয়েছে, ব্যাগ একদিকে হালাই তুই ওই আড্ডাবাজি করেছি, ঘোরাফেরা করেছি। কখন যে লেখা পড়েছি না, এত মূল্য আমি কল্পনাও করি পারি না। আমি বোর্ড দিছি, টিপ দিই। যাই হোক, আপনার পরিবারে খুব সুন্দর সুন্দর মুহূর্ত। আল্লাহ রাখিছে মা, আপাতত কোনো কষ্ট নাই। না মা, জ্বালাই নিচ্ছে, ডালে ডালে খিচুড়ি খাচ্ছি, কোনো সময় শাক ভাজি করে রেখেছে। মোটা চাল ওই লাইনের থেকে চাল উড়েছি, লাইনে যে চাল দিচ্ছে না, ওর চাল উড়ে যদি খিচুড়ি বাগানাতে একবেলা খাচ্ছি, একবেলা রুটি খাচ্ছি। তাও খুবই খুশি। আল্লাহ এত সৌন্দর্য দিচ্ছে মা, কল্পনাও করা যাচ্ছে না। এরকম জিনিস কি আর পাবো কিনা সামনের দিকে, আর বলা যায় না। আলহামদুলিল্লাহ। আপনার বউ বেঁচে আছে? না মা, আপনার ওয়াইফ বেঁচে নাই? না মা। তাহলে আপনি একা, আপনার আমি যা ইনকাম করি ওই আমার দাদাকে পিছনে আমি খরচ করতেছি, মানুষ বানাইছি। একসাথে থাকেন? একসাথে মা। কোনো ছেলের বউ বা মানে কোনো সমস্যা হয় না মা, আল্লাহর রহমতে খুব এত সৌন্দর্যভাবে আছে না, মারা মারি লাপটি তাও নেই মা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ এত সৌন্দর্য রাখিছে মা, কল্পনাও করা যাচ্ছে না মা। আপনার বাসা বর্তমান কোথায়? 12 নম্বর। ওইখানে নিজস্ব বাসা? না মা, বাড়া মা। আচ্ছা, তাহলে এই কাজটা আপনার মানে কতদিন থেকে করছেন? কমসে কম
30-35 বছর মা। হাবিবুর রহমান ছিল, সালেক ভাই ছিল, আমাদের মনির ভাই ছিল, আবার এই জমাতের শফিক ভাই ছিল 1 বছর। ওখন আবার এই দৌড়াই নতুন করি, কেউ বসে না, আমরা শুরু করি। বকুল ভাই আমাদের এই মাঝে আছে, সে বকুল ভাই পোশাক পর্যন্ত দিছে, বেতনও সে লোকে দিচ্ছে। আল্লাহর রহমত, কোনো কষ্ট নেই মা। তাহলে আপনি এত কাজ বাদ দিয়ে কেন এইটা করছেন, এই ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন এটা কেন বেছে এ নিয়েছেন? মা, তো রিক্সা ন চালাই, রিক্সা তো চালাইতাম, রিক্সা ন চালাই তো ভাড়া নাই। বইলের কাজ মনে করেন মাসে থুবে, তবে টাকাটা পাইলাম, খরচ মস্ত করলাম, ভালো একটা জিনিস কিনিয়ে তো খাওয়া যাচ্ছে মা। এমনি আপনার এই কাজটা কেমন লাগে? এটা খুব ভালো লাগে মা, খুব ভালোবেসে খুব করেন? ভালো লাগে। আমি মুখে মাছও তো লাগাইনি আমার। মাছ লাগাইতে গেলে আমার দম আটকে আসে, অনেক লোকে ঠিক কাপড় দিয়াতে পারে, আমার কাছে কোনো গন্ধবস লাগে না মা। আপনার হাউজিং 3 তলা, 1 নম্বর খেমা, 10টা মা বোনের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমি। কখনো কষ্ট হয় না? না মা, ময়লা বার করে দিচ্ছে, ময়লা লই চলে যাইতেছি, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ ময়লা দিচ্ছি, আমি লইয়ে যাইতেছি। আবার ইয়ার পরের দিন যাব, কুড়া বাসা করে রাখবে, সম্পূর্ণ ওই সেই ময়লাগুলো আবার এই কালকে জ্বালিয়ে আসবো মা। আচ্ছা, আবার এরকম কখনো হয় যে ময়লার ভিতরে অনেক কিছু পাওয়া যায়, বা হচ্ছে কখনো কখনো কাঁচ বা মানে থাকে যেটা আপনার জন্য ক্ষতিকর, আবার কখনো কখনো যে ভালো কিছুও পাওয়া যায়, যেমন স্বর্ণ বা হচ্ছে না, দামি এগুলো আমরা চোখেও দেখি না মা। এগুলো তো আমরা চোখেও দেখি না। কাজ ভাঙা, বুঝলেন, কাজ ভাঙা প্লাস্টিক, মা এগুলো পাওয়া যায় না মা। আর মেয়ে ছেলের মাথার চুল, এছাড়া আর কিছু না? আরে না মা, মোড়ে না মা। তো আপনি কত ঘন্টা কাজ করেন? আমি তো মনে করেন কি 8টায় লাগলে 3:30 পর্যন্ত। সকাল 8টা থেকে 3:30টা 3:30, পর্যন্ত? জি জি জি। তাহলে সকালে খাবার কি বাইরে থেকে? জি, সকালে খাবার কি বাইরে থেকে নাকি ঘর থেকেই খেয়ে আসেন? আমি ও সকালবেলা হোটেলে নাস্তা করি নি, ঘরে অশান্তি করা সব জমকের জন্যে। দেখে যে ছেলেবেলের জামা কাপড় ধুইতেছে, দাদারও কিছু রান্না বান্না করতেছে, ওই টাইমে আমি চলে আসি হোটেলে, খাইলাম, 20 টাকার ভিতরে মা আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা কখনো কখনো দেখি যে যারা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদের কখনো কেউ ময়লা বলেও ডাক দেয়, কিন্তু ময়লাওয়ালা, এটা কেমন লাগে আপনার কাছে এই ডাকটা? ডাক্তার এটা এই ময়লা ময়লা বলতেছে, এটা খারাপ মা। খালাম মা, আপনি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ওই যে রাখিছেন, ময়লাগুলো বার করে দিয়েছেন না, ময়লাগুলো কোন জায়গায় আছে আমি নেব। কোনো রকম মুখ থেকে খারাপ ভাষা আসবে না মা। কখনো কখনো কি এই যে বাজে ভাষা বা হচ্ছে থাকে না যে টাইমের ভিতরে আপনি ময়লাটা পরিষ্কার করতে পারেনি বা আজকে লেট হয়েছে, না মা, কখনো বাজে ব্যবহার না হয়? না না, আল্লাহর রহমত আছে, আমার মার দোয়া আছে না, আমার মার দোয়া আছে, আমার বাপের দোয়া আছে। আপনি কি কর, আল্লাহর রহমতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। 10টা মা বোনের লগে হাসির অর্শ করি, মহিলাগুলা লইয়া আইতেছি, বলে কাকা খুব ভালো এই কাজ করতেছি, সুন্দর। আপনি দুয়ারের সামনে কিছু মহিলা আছে, কাগজ টাগজ পড়া আছে, এগুলো বেলছে দিক টানি আমি উড়ে নিই। আচ্ছা, এই ময়লাটা আসলে কোথায় নিয়ে যান আপনারা? নিউজ প্রিন্টের সামনে হালাই, আর নয়ার এই কবরখানার গাল লগে। আচ্ছা, আপনি সাধারণত প্রতিদিন আপনার কাজের রুটিন কি, যে কি কি করেন প্রতিদিন? আমি ওই মহিলার কাজ করার পরে সন্ধ্যার লগে একটা রিক্সা চালাই, সন্ধ্যার সময়টা শেষ করে? এই কাজ শেষ করি, সন্ধ্যার লগে একটু গাড়ি উড়ি চালাই। দেখা যাচ্ছে মহাজনের 60 টাকা দিয়ে যদি আমার 30 টাকাও হয়, সকালের নাস্তার টাকাটা আমার হয়ে যাচ্ছে, কারো কাছে ছোঁয়া লাগলো না। হুম। এই মা। আর এছাড়া আপনি এমনি তো 30 টাকা বাদেও তো কিছু টাকা থাকে, থাকে তো সে টাকা আপনি কি করেন মা, সঞ্চয় করেন? এগুলা রাখি। আর যদি মনে করেন যে বেশি হইলো, আমার দাদাগোর জন্যে ওই খোলা লুডুস পাওয়া যাচ্ছে, খোলা লুডুস কিনে কিনে নিলাম। ডিম পাওয়া যাচ্ছে 11 টাকা করে পিস, দেখা যাচ্ছে কি 5টা ডিম নিয়ে চলে গেলাম দাদাগোর জন্যে, ওরা খাইলো, আনন্দ ফুর্তি করলো, আমার মনটাও বড় করে বেলাইলো, আল্লাহর মনটাও বড় করে বেলাইলো। হ্যাঁ, আপনার বউ কত বছর মারা গিয়েছে? আমার বউ মরিছে কমসে কম আপনার 20 বছর। এত বছর?
আমি তো মানে আমার দুটা ছেলের জন্য আমি আর কোনো রকম আর এদিকে এদিকে ইয়ে করি না। যদি আমি অন্য দিকে যাইতাম তাহলে তো মনে করেন কি আমার ছেলের আমার হাত থেকে ছুটি যাবে, হাত থেকে ছুটি যাবে। তা আল্লাহ খুব সৌন্দর্য রাখিছে মা। এই আল্লাহর কাছে আমি শকর গুজার হবে। আমারে যখন আল্লাহ আমারে যখন এইভাবে চালায় নিচ্ছে, মহিলার কাজ তুরিনারি কাজকর্ম করতেছি, আল্লাহ আমি যখন সুন্দর মতন যাইতে পারি, 10টা মা বোনের লগে যখন আল্লাহর ব্যাপার মুখ থেকে যখন খারাপ একটা বাসা যখন ন আসে, আল্লাহর ব্যাপার দিয়ে হাসির হর্ষ করি। এই মহিলাগুলো লই যাচ্ছি, এই সামনে একটা ঈদ আইতেছে, ঈদের সময় ওই জায়গায় 10টা মা বোনে 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 30 টাকা আমার ঈদের বকশিসও দেয় মা। আপনার জীবনে সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা ছিল, যেটার জন্য আপনি মানে যেটা কখনো ভুলেন না বা আপনি অনেক কষ্ট পেয়েছেন? থাকে না যে অনেক কষ্টের একটা মুহূর্ত প্রত্যেকের জীবনে। আমার কোনো কষ্ট নাই, উপর আল্লাহ তো আমারে কষ্ট দেখতেছে, আবার উপর আল্লাহ খুব আল্লাহ আমারে খুব ভালো রাখতেছে। মানে কষ্টের না না, কোনো কষ্টই লাগতেছে না, আল্লাহ এত সৌন্দর্য রাখিছে। আকাশে মেঘ করতেছে কিনা তাও আমি দেখতে পাইতেছি, ওয়াইন বলছে ছেলেবেলারা মেঘ হইতে কিনা তাও দেখতে পাইতেছে না মা। তো আল্লাহ সৌন্দর্য রাখিছে না, এত সৌন্দর্যভাবে রাখিছে, হাঁটতেছি খাইতেছি, 10টা মা বোনের লগে এত সুন্দর হাসতেছি, কথা বলতেছি। তো এই জিনিসটার সামনে কি আমি পরবর্তী কি পাবো কিনা কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আপনার বউ যখন মারা যান তখন আপনি ভেঙে পড়েছিলেন নাকি? সে ব্যাপারে কিছু বলুন, যে হুট করে যখন মারা গেল, খুব অল্প বয়সেই তো মারা গিয়েছে, তখন ওই না, অল্প বয়সে কমসে কম আমার 2 ছেলে, ওর বড় কমসে কম একটু জিমে জিমে একটু বয়স হয়ে গেছে বাবা, বয়স হয়ে গেছে। না, খুব বয়স তো এখান থেকে 20 কমসে বছর কম 20 বছর কি মনে করে, তো 20 বছর থেকে তো আমি আর ইয়ে করলাম না, বছরকে বছরে তো চলে যাচ্ছে এই। যখন আপনার বউ মারা গিয়েছে তখন তো আপনি একা হয়ে গেছেন মনে দেখছি। একা হয়ে গেছি, উপর আল্লাহ স্যার আমি আছি। আমি যদি অন্য কোনো রকম আনতাম যাই, তাহলে আমার 2টা ছেলে আমার হাত থেকে ছুটে যাবে। হ্যাঁ, কখনো কি এরকম মনে হয়েছে যে কি হবে, ভেঙে পড়লাম, কিভাবে ও এই বিষয়? চিন্তা তো করি যে ভবিষ্যতে যদি কোনো রকম আমার একটা শরীর খারাপ হয়ে যায়, এই সময় তো ছেলের বউ আমাকে দেখবে না, হুম। দেখবে না। আবার মনে হয় না রে ছেলের বউ আমারে ন দেখি যাবে কোন দিকে, আমার মা, আমি মা করে ডাকি। খুব ভালো, তাই না? ভালো, 2টা বই। 2টা ছেলের বউ খুব ভালো, আমি মা করে ডাক দিই, আমারে আব্বা কয়। আচ্ছা, আপনার জীবনের সব থেকে সুখ মানে খুশির মুহূর্ত কোনটা, যেটা মানে খুব আনন্দ দেয় আপনাকে, খুব খুশির একটা মুহূর্ত? কি ছেলের বউ? না না, এমনি আপনার জীবনে খুবই খুশি, যেটা মনে করে আপনার খুবই খুশি একটা অনুভূতি হয়। আমার খুশি অনুভব হচ্ছে আল্লাহ এত সৌন্দর্যভাবে রাখেছে, কল্পনাও করা যাচ্ছে না। খাইতেছি হাঁটতেছি দৌড়তেছি, মহিলার গাড়ি টানি দেখেন না উড়ে লাগছি, ও আমি বলছে ছেলেবেলেও তো এরকম টানি উঠাইতে পারবো না। তা আল্লাহ রাখিছে না বয়স হিসাবে মা, এরকম একটা মহিলা গাড়ি লই দাবড়াই লই যাচ্ছি, আবার আইতেছি, আবার এই বলে বাসি মারতেছি। হ্যাঁ, ও মা মহিলাগুলো বার করে দেন, ও খালা মা মহিলা বার করে দিতেন, লই যাচ্ছি। কি কর, কখনো কি মনে হয়েছে আপনার যে কাজটা ছেড়ে দিয়ে এবার খুব কষ্ট হয়ে যাচ্ছে এটা? না মা, কাজ ছাড়া যাবে না তো, কাজ ছাড়লে বিছনায় পড়ে যাবো মা। এটা রানিংয়ে আসি গতিকে আল্লাহ এত সৌন্দর্য রাখিছে। আমি রিক্সা চালাইলাম না, মহিলার কাজ করলাম না, দোকানে দোকানে বসলাম, জিমাইলাম, তো বিছনায় পড়ে যাবো মা, বিছনায় পড়ে যাবো মা। আমি রানিংয়ে আসি গতিকে আল্লাহ এত সৌন্দর্য রাখিছে। মানে এটা একটা ব্যায়াম হয়ে যায়। ব্যায়াম হয়ে যাচ্ছে মা। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন উনি ওনার কাজটি খুব যত্ন সহকারে করে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করার চেষ্টা করে। যে কোনো কাজ যদি মন থেকে করেন বা নিজের ইচ্ছায় খুব আনন্দ সহকারে কাজটি করেন, তাহলে আসলে মনের দিক থেকে খুব আনন্দও লাগে আর খুব ভালো লাগে। এটি ওনাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনার জীবনের সব থেকে আহ মানে থাকে না সবার জীবনে একটা স্বপ্ন, আপনার জীবনে কোনো স্বপ্ন আছে এমন? না মা, কোনো স্বপ্ন নাই? না মা,
কখনোই ছিল না? না মা, আল্লাহ কেন খুব ছিল? ভালো রাখিছে মা, আল্লাহ খুব ভালো রাখিছে মা। আপনি কি সত্যিই অনেক ভালো আছেন? ভালো লাগতেছে মা। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আপনার ভিতর অনেক কষ্ট আছে। কষ্ট থাকলে আমার অন্তর যদি কষ্ট থাকে না, আল্লাহ আবার এই কষ্টটা পূরণ করে বেড়াচ্ছে, দূর করে দিচ্ছে। আচ্ছা, আপনি কি সত্যিই খুব সুখী? আল্লাহ রাখছে তো সুখী, সুখী নইলে গাড়ি চালাইতে পারতেছি, হোটেলে নাস্তা খাইতেছি, মহিলার গাড়ি চালাচ্ছি, 10টা মা বোনের 500 মা বোনের লগে কথা বলতেছি, খালাম্মা, ও চাচি, মহিলা আছে নাকি? না বাবা, মহিলা নাই। আমি না, ঠিক আছে মা। আপনার যে আয়টা হয় মাসিক ভাবে, এটা দিয়ে কি পরিবার চালানো সম্ভব হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিচ্ছে তো। আল্লাহ এত সৌন্দর্য বরকত দিচ্ছে, দেনা বানাও শোধ করলাম। মনে করেন আপনার থেকে আমি 500 টাকা নিই, খরচ করলাম, বেতনটা পাই, আপনাকে 500 টাকা দিলাম, একটা দোকান থেকে কিছু বাজারঘাট করলাম, ওই টাকাটাও পূরণ করে দিলাম। তা আল্লাহ সৌন্দর্য রাখিছে না, তবে তবে মাসিক, মাসিকের টাকা, এটা হচ্ছে বাঁধা টাকা আমার, হুম। এটা তো আমার বাসা টাকা না। মাসিক বেতনটা পাইলাম, সুন্দর করে কষ্ট মষ্ট করে কিছু চাল ডাল কিনে ঘরের ভিতরে একটু বিরিয়ানি টিরিয়ানি রান্না করলো, সেও খাই নিলাম। তো আল্লাহ খাওয়াচ্ছে না, এত সুন্দর যেভাবে চলতেছি আল্লাহ নিচ্ছে। মাশাআল্লাহ। আল্লাহ আপনি শহরের এই মানুষদেরকে কি বলতে চান যারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে? মনে করেন আপনি কেবল পরিষ্কার করেছেন, ঠিক ওই মুহূর্তেই কেউ একজন নোংরা করে ফেললো, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবেন? কালামগরে বলে দিই, রাস্তাঘাটে কাজের বুয়ার দিক, আপনার বাড়িতে কাজের বুয়া আছে, কাজের বুয়া দেখা যাচ্ছে কলস এভাবে রাখে, আর ওই ময়লাগুলা নিয়ে ওই ড্রেনের মধ্যে নিয়ে টপ করে এভাবে হালাই দিচ্ছে। অথবা বাচ্চাদের ছোটো মোটো ক্যাম্পাসও আছে, হুম। ওই ক্যাম্পাস, তারও বলেছি এই ক্যাম্পাস মেম্বার ন হালাই একটা বান্ডোর ভিতরে মোটা একটা পলিথিনের ভিতরে গোছায় রাখবেন, আমরা একদিন পর একদিন আয় ময়লাগুলো চলে যাবো, কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে হালান তো কুকুরের ছাড়াই রাস্তাঘাট সম্পূর্ণ খারাপ বানা লাগবে। 10টা মা বোনও কবো কি, স্কুলের মেয়েরা যাচ্ছে কবো ওরে আল্লাহ সম্পূর্ণ ঘু মু সব লেগে দিয়েছে, অথবা যাবে এই সাইডের থেকে, যাচ্ছে দুনিয়া ঘুরে। যে সুন্দর শহরে আমরা ঘুরে বেড়াই, সেই সুন্দর শহরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন মানুষগুলাই। প্রতিদিন প্রতি মুহূর্ত ধন্যবাদ জানাই তাদেরকে। একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করে এনাদের মতো মানুষগুলো, তা আমরা অনেকেই জানি। এই মানুষগুলোর জন্যই আমাদের সুন্দর শহরটি ভেসে ওঠে। তাদের শ্রম অমূল্য এবং তাদের সম্মান করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই পডকাস্টটি অনেক ভালো লেগেছে। এরকম আরো নতুন পডকাস্ট পেতে এবং নতুন অতিথির সাথে পরিচিত হতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদের চ্যানেল এবং ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি এই পডকাস্টে। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে না মা? Perfect.